কারণ ফির মানি বইয়া বইয়া খাওয়ান, ফির মানি হগিন নেবেটির টেহা খাওয়ান, ফির মানি রিক্সাওয়ালার টেহা খাওয়ান, ফির মানি এইটা শিখছে এইটা শিখছে না, খালি সবসময় আতফাতো নিচ্ছে দেওয়ন যে লাগবো এইটা শিখছে না, কেরা জানি এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি ঘুরা যাই গিয়া। এমন নাদান হইল ফিরসা অধিকাংশ আল্লাহ মাফ করো, খালি বইয়া বইয়া খাইতো। আচ্ছা ও ফির সাহেব কি অটো চালাইলে গণ হইব, সিএনজি চালাইলে গণ হইব, চাকরি করতে পারবে না? তো বাংলাদেশে যে বড় বড় যত ফির সাহেব দেখেন কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো সিএনজি চালায় না, কোনো অটো চালায় না, কোনো কৃষিকাজ করে না, তে বইয়া বইয়া তো টেহা ভাই কো, টেহা ভাই কো ওই হগিন্দি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, মুরিদরারে বুঝায় বাবা দুনিয়া সারো দুনিয়া সারো, হেতে কই সব সাইডে দিতে আসি, সারতে সারতে হেতে সব সারছে। আর ফির সাহেবে গিয়া এই গ্রাম থেকে খেত কিনতে কিনতে এই গ্রামও গেছে গা, হ্যাঁ এবারে আর দুনিয়া সারণ লাগে না, ঠিক কিনা ক? মুরিদরারে দুনিয়া সারাইয়া এবারে দুনিয়াটা আঞ্জা দিয়া ধরছে, ঠিক কিনা কও? অতিষ্ঠ আমি দেখতে দেখতে ভাই, আপনারা তো আমার তো আর বেশি ফির সাহেবের লোকে মিশেন নাই, এই যে আমরা যারারে হক ফির কই এইরকম একজন ফিরের নাম শুনলে আপনারা জিব্বাকে টালেবেন কামড় দিয়া যে কি কাম কইরা বইছে। এবারের কাছে বিএস যে জরিপ হইল বাংলাদেশের হাল জরিপ যেটা, এটা জরিপ করতে গেছে পরে অফিসারে জিজ্ঞেস আপনারা কয় ভাই কয় বই, কয় ভাই বোন নাই, যা আমি একলা। এবারে এই সব নিজের নামে লেহাই সারছে, অফিসার উপজেলায় যাওয়ানোর আগে রাস্তার মধ্যে বঞ্জামাইরা গিয়া ধরছে, আপনি দি হেপাটারে সব লেখা দিয়েছেন, আমরা অংশ কো এবারে দি কইল আর কেউ নাই, কই কি আর কেউ নেই, আমরা কি সব এবারের নামে ফিরসাপ ফিরসাপ ফিরসাপ। আরে মানুষ হইয়া লোকটা আগে তুই পয়লা তুই মানুষ হইবি, এরপরে মুসো আরে কি এর ফির, এরপরে আরো 2-3টা লাইন আছে না, এবারে ডাইরেক্ট ফির বানাই লিচাছে মানুষ, হয়তো এত ফিরসাপ হইব আর মানুষ হইব, এরপরে মুসলমান হইব, এরপরে তুই ফির হইতি, ঠিক কিনা কম? তুই মানুষ তুই সত্তা, তুই কি এক অমানুষের কাম করে বই আনিস, তুই ভাই বোনটা বাড়ি সম্পদের তো হারাই দিস, তোর ভাই বোনটা তুই অস্বীকার করে আনিস, তুই মানুষ রইস, তুই তো মানুষে তো নাই, কি আর মুসলমানের পরে না ফিরসাপ অনেক দূরে 3-4 ক্ষেত বাহির হইস, সিঁড়ি অনেকটি বাহির হইছে, আমরা ফালতে দুতলা লাইতেছে। আবার যখন দাদা কইল তুমি ফিরসাপ বইবা, আমি বললাম দাদা আমি তো ওই ফিরসাপ বইতাম চাই না। কয় কি চাও? আমি এই দরবার হবে দিনের মারকাজ, এখানে কামাইয়ের কোনো রাস্তা থাকবে না, দেওয়ান যাবো নেওয়ানের কোনো লাইন নেই, আমি তো ওই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জায়গা দিছে, আমি দরবারের নামে প্রতিষ্ঠা একটা কমপ্লেক্স ঘোষণা করে আমি জমিন কিনা শুরু করলাম। 1800 শতক জমিন আমি কিনেছি। মার হাবা বলবেন না? 6 শতক 18 শতক ঠিক আছে বুঝছি, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কেন কয়টা? একটা জিকির আজকারের জন্য একটা খানকাস, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতে না? কয়টা? কয়টা? 10টা। আমার মার কাজ এখানে সবচেয়ে বড় যে উদ্যোগটা আমি নিছি আমার জীবনে, এটা হলো মসজিদ। মসজিদ শুধু মসজিদ, এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, টিকেটও লাগবে না। অসহায় মানুষগুলো চিকিৎসা পায় না, মসজিদ তো মুড়ে মুড়ে আছে। বাংলাদেশে কয়টা হাসপাতাল আছে কম? মসজিদ মুড়ে মুড়ে আছে। আমরা দেশ মানুষ জীবিত থাকতে কদর নাই, মইরা গেলে কদর আছে। জীবিত থাকতে আবার 8টা কইছে আমার ক্যান্সার কয়টা টেহা দেন, কেউ ফিরাও চায় না। এবার মইরা ফিরা রয়েছে লাশের মুর্দারের কাপড়ের দিকে, আহারে টেহা মুর্দারের কাপড়, কাফনের কাপড় কিনে লেগে সকলে টেহা দিতে আছে। বেড়া তুই এখন কাফনের টেহা দেস, তারে বাচ্চা থাকতে 10টা টেহা দিলে তে কুদুর খাইয়া মরতো, তো তো মনটা শান্তি পাইতো, তুই তারে খাইতে দিলি না। এখন কাফনের টাকা দাও তুমি, তোমার টাকা এগুলো ডাস্টবিনে ফেলে দাও, এই টাকার দরকার নাই, ঠিক কিনা? মরার পরে জাফত করে গ্রামের মানুষ সকলে মিল্লা, হ্যাঁ তার মুড়ে গিয়া চিকিৎসা করতে গিয়াতে ভিক্ষা কইরা খাইছে, হ্যাঁ তার জিফুতারে ধরছে। জাফত একটা না করলে তোর বাহে এমন সিফাত আটকা খাইব রে,
এই জেফতরাই দেখবি তোর সিফার হাতে আস্তে করে বার করে জান্নাত তুই যাবে। কত মানুষ কত নির্মম হইতে পারে, কত নির্মম হইতে পারে মানুষ। সামর্থ্য থাকলে কেউ খুশি মনে খাওয়া, এটা আমি বিরোধিতা করি না, খাওয়া সামর্থ্য আছে খুশি মনে, হ্যাঁ খাওয়াইতে আছে এলাকার আত্মীয় স্বজন ভাই বেড়াদর, তার কোটি কোটিটি আছে খাওয়ান টাকাটা তো সকলে মিল্লা খাও, এটার কোনো তাহলে যার সামর্থ্য নেই, এই 3 বাচ্চা কাচ্চাগুলা চিকিৎসা করাইতে পারে নাই, এই মানুষরা গ্রামের সাহেব সর্দার মিটিং কইরা এটাদের উপরে ফোজা সাফাই দিছে, কাম লাগলে বিডাবাড়ি বন্ধক দিয়ে হইলো জাফত করণ লাগবো। আহারে খানারে নাদান কি আর গাছও ধরে, কত বড় নাদান হইলে ভাই সেই রকম করতে পারে। আমি এই তখন এই জমিনগুলা কিনে 10টা প্রতিষ্ঠান করলাম। আমার মসজিদ একটা টিনের ঘর ছিল। আমি চিন্তা করলাম অসহায় মানুষের আমি মুশতাক ফয়েজি আবার আসবো না, যা করে যেতে পারলাম তাই লাভ, জাতি উপকৃত হবে, সেই নিয়তে আমি মসজিদের কাজে হাত দিলাম। ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আসলো দেখলাম বিশাল বড় একটা ড্রয়িং। আমি বললাম এটা কত বড়? কই হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000। কয় হাজার? আমার হাসপাতাল হইল 19,800 সামথিং, প্রায় 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। মারহাবা বলবেন না? ফ্রি হাসপাতাল। আমি কাজ চলতেছে, 1তলার ছাদ হয়ে গেছে, 2তলার কাজ চলতেছে, ইমিডিয়েটলি ছাদ হবে। 35 টন শুধু রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদরা দিতে। আমার বিশাল উদ্যোগ, বিশাল কাজ, 30 কোটি টাকার প্রজেক্ট। কত কোটি? কথা কথা কয় কোটি? 30 কোটি। আমারে যখন বললো আমি খুব ভয় পাইছি, এত বড় মসজিদ আমি করবো কেমনে? তখন একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর হয়েছে মাহফিল করি, এই বছর 34। আল্লাহ জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা একসাথে জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? এই পর্যন্ত 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই। আমার কাছে কিছু সম্পদ আরও জমা আছে, রড আছে, পাথর আছে, সুরকি আছে, সিমেন্টও কিছু আছে। কাজ চলতেছে, চলমান। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি প্রত্যেক দিন মাহফিল থেকে রাইতে 2টা বাজুক, 2:30টা বাজুক, 3টা বাজুক মসজিদের ছাদে গিয়ে উঠি, আল্লাহর লোকে কান দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নাই। আল্লাহ আমার এই মসজিদ, আমার এই মসজিদটা, আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি যদি আজকে মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার এই মসজিদটা তুমি কবুল করো। তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই বাংলাদেশের বিদেশে কত মানুষের টাকা এই মসজিদে লাগছে। আজকে আমি এই ভাটোরার মানুষগুলোর কাছে আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম। কোনোদিন মুশতাক ফয়েজি হাত বাড়ায় নাই কোনো মুরিদের কাছে, বইলে 1টা টাকা হাদিয়া নিচে কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমার এই মসজিদ, আমি একজন রিক্সাওয়ালা দেখলো আমি আমার মসজিদের কথা বলি, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা যারা এখানে মঞ্চের সামনে আছেন, আল্লাহর ঘর জান্নাতে ঘর বানানোর জন্য এই মসজিদটাতে এটা কুমিল্লার একটা অহংকার হবে, গর্ব হবে। এখনই দেশ বিদেশ থেকে মানুষজন দেখার জন্য ছুটে ছুটে চলে আসে। কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় আয়োজনে আপনি 25 লাখ দিয়েছেন, আমি কি 5টা হাজার টাকাও দিতে পারবো না? 1টা 1000 টাকা দেওয়ারও কি সামর্থ্য নাই? আমার এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি হাতটা বাড়াইলাম। একটা লোকও দয়া করে খালি যাই আছেন কেউ? জি মাশাআল্লাহ। ও তো দাওয়াত দিতে গেছিল, আমারে গিয়া 1000 টাকা দিয়ে আসছিল আমারে। মাশাআল্লাহ। কামাল ভাই পাঁচপুকুরিয়া। কামাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী। তো এরকম দেইরা টেহা কি রে? 8 টাকা নাই? 3000 দিয়েছে। আর এটা মিল করে যখন